রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ, জয় মহাদেব। আগামী 15ই ফেব্রুয়ারি রবিবার, বাংলা 2রা ফাল্গুন 1432 বঙ্গাব্দ রবিবার মহাশিবরাত্রি। এই দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি আর একটি ফল। নানা রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারের অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। শিবরাত্রির ব্রত বিফল হয়ে যাবে এবং বাবা মহাদেব আপনার উপর রুষ্ট হবেন। মহাশিবরাত্রি, যার অর্থ হলো শিবের মহান রাত্রি। পুরাণে বলা হয়েছে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়েছিল এবং এই দিন থেকেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। যারা এই পবিত্র রাতেও উপবাস করেন এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করেন, তাদের জীবনে সুখ ও সৌভাগ্য আসে। এই দিন ভক্তি মনে শিবের পূজা করলে বাবা ভোলেনাথের আশীর্বাদে ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। মহাদেব সন্তুষ্ট থাকলে গ্রহ দোষ, বাস্তু দোষ এবং সমস্ত ফাঁড়া কেটে যায়। সনাতন হিন্দু ধর্মে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। শিব চতুর্দশীর মাহাত্ম্য বলে শেষ করা যাবে না। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ অনুসারে ব্রতের মধ্যে শ্রেষ্ঠ শিব চতুর্দশী ব্রত। মহাশিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়। প্রয়াগরাজ্যে মহাকুম্ভে পুণ্য স্নানের অন্যতম দিন এই মহাশিবরাত্রি। এই দিনে স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য শিবরাত্রির দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা মহাশিবরাত্রির দিন কোন কোন 3টি সবজি খাওয়া উচিত নয়। এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, ঘরের বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি। আপনি ভালো কাজ করলেও লোকে সেটাকে নিন্দা করবে, কাজে কর্মে বাধা সৃষ্টি হবে এবং সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি শিবরাত্রি কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ ও সুরক্ষিত থাকবেন। বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেব মহাশিবরাত্রির দিনে স্নান ও দানের এবং বাবা মহাদেবের পূজার শুভ মুহূর্তের সম্পূর্ণ সময়সূচি। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 রবিবার বিকাল 5টা বেজে 6 মিনিটে চতুর্দশী তিথি শুরু হচ্ছে এবং 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 5টা বেজে 35 মিনিট পর্যন্ত চতুর্দশী থাকবে। 15ই ফেব্রুয়ারি রবিবার শিবরাত্রির ব্রত ও উপবাস পালিত হবে এবং পালনের সময়টা হলো 16ই ফেব্রুয়ারি সোমবার ভোর 6টা বেজে 13 মিনিট থেকে সকাল 9টা বেজে 58 মিনিটের মধ্যে মহাশিবরাত্রি পালন করে নেবেন। রবিবার সকালে ব্রহ্ম মুহূর্ত ভোর 5টা বেজে 26 মিনিট থেকে ভোর 6টা বেজে 14 মিনিট পর্যন্ত থাকবে। শিবরাত্রির উপবাসে সংকল্প ব্রহ্ম মুহূর্তে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। অন্যদিকে গোস্বামী মতে 16ই ফেব্রুয়ারি সোমবার শিব চতুর্দশী ব্রত পালিত হবে, ফলে এবছর ভিন্ন ভিন্ন মতে দুদিন শিব চতুর্দশী পালিত হতে চলেছে। গোস্বামী মতে পালনের সময়টা হলো 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর 6টা বেজে 11 মিনিট থেকে সকাল 9টা বেজে 58 মিনিটের মধ্যে পালন করে নিতে হবে। ভদ্রকাল সময় শুরু হবে 15ই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা 5টা বেজে 6 মিনিট থেকে এবং ভদ্রকাল সময় শেষ হবে পরের দিন অর্থাৎ সোমবার ভোর 5টা বেজে 23 মিনিটে। রবিবার আপনি ব্রহ্ম মুহূর্তের সময়ও স্নান করতে পারেন এবং ভগবান শিবের পূজা নিয়ম অনুযায়ী করতে পারেন। অমৃতকাল চলবে দুপুর 1টা বেজে 41 মিনিট পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর 12টা বেজে 18 মিনিট থেকে দুপুর 1টা বেজে 3 মিনিট পর্যন্ত। এই সময়ও আপনি মহাদেব শিবের আরাধনা করতে পারেন। কোনো ধরনের পূজা বা জপ ধ্যান সবই অভিজিৎ মুহূর্তে করা যায়, কিন্তু রবিবার বিকাল 4টা বেজে 54 মিনিট থেকে সন্ধ্যা 6টা বেজে 58 মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে। এই সময় সাধারণত কোনো শুভ কাজ করা যায় না, তবে ভগবান শিব হলেন সমস্ত কালের কাল, তাই ভদ্রকাল হোক বা রাহুকালই হোক ভগবান শিবের পূজা যে কোনো সময়ই করা যায়। এছাড়া রবিবার সন্ধ্যা 5টা বেজে 33 মিনিট থেকে সন্ধ্যা 7টা বেজে 3 মিনিট পর্যন্ত বিশেষ শুভ সময়। মহাশিবরাত্রির সন্ধ্যায় যারা পুজো করতে চান তারা এই সময়টিতে পূজা করতে পারেন। এছাড়া এই দিন সর্বত সিদ্ধিযোগ সূর্যোদয় থেকে শুরু করে সন্ধ্যা 7টা বেজে 48 মিনিট পর্যন্ত থাকবে। নিশীথকালে পুজোর বিশেষ শুভ মুহূর্ত হলো রাত 11টা বেজে 28 মিনিট থেকে রাত 12টা বেজে 15 মিনিটের মধ্যে। যারা কোনো কারণে 4 প্রহরে পুজো করতে পারবেন না, তারা চাইলে একবারে নিশীথকাল অর্থাৎ অর্ধরাত্রে শিব পূজা করতে পারেন। নিশীথকালে শিব পূজা করলে পুরো 4 প্রহরের পুজোর এবং মহাশিবরাত্রির পূর্ণ ফল পাওয়া যায়, তাই নিশীথকালে শিব পূজা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, শিবরাত্রি পুজোর প্রধান উপকরণের মধ্যে গঙ্গা জল, ভাং, গরুর দুধ, আখের রস, ধূপ, প্রদীপ, আতপ চাল, চন্দন, 5 রকম মিষ্টি, বেল, 5 রকম ফল,
চিনি, ঘি, দই, মধু, কুচো ফুল, ধুত্রা ফল, বেলপাতা, আকন্দ ফুলের মালা, পৈতে, সুগন্ধি, আরতির দ্রব্য, কুশ, আসন ইত্যাদি। বন্ধুরা, এবার আমরা জেনে নেব 2026 সালে শিব চতুর্দশী 4 প্রহরের পুজোর শুভ মুহূর্ত, পুজোর নিয়ম বিধি এবং মন্ত্র। মহাশিবরাত্রির উপবাস সন্ধ্যার থেকে শুরু করে পরের দিন সূর্যোদয় থেকে ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত চলে। বাবা মহাদেব হলেন ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের দাতা। তাই 15 ফেব্রুয়ারি 2026 রবিবার সন্ধ্যায় প্রথম প্রহরের শিব পূজা হবে সন্ধ্যা 6:11 থেকে রাত 9:23 পর্যন্ত। প্রথম প্রহরে ওম ঈশানায় নমঃ এই মন্ত্রে দুধ দিয়ে স্নান করিয়ে পূজা করতে হয়। এই পুজোয় ধর্ম লাভ হয়। দ্বিতীয় প্রহরে শিব পূজা হবে রবিবার রাত 9:23 থেকে রাত 12:35 পর্যন্ত। দ্বিতীয় প্রহরে ওম অগরায় নমঃ এই মন্ত্রে দই দিয়ে স্নান করিয়ে পূজা করতে হয়। এই পুজোয় অর্থ লাভ হয়। তৃতীয় প্রহরে শিব পূজা হবে রবিবার রাত 12:35 থেকে শেষ রাত 3:47 পর্যন্ত। তৃতীয় প্রহরে ওম বামদেবায় নমঃ এই মন্ত্রে ঘি দিয়ে স্নান করিয়ে পূজা করতে হয়। পুজোয় কামনা পূর্ণ হয়। চতুর্থ প্রহরে শিব পূজা হবে রবিবার শেষ রাত 3:46 থেকে পরের দিন অর্থাৎ সোমবার ভোর 6:49 পর্যন্ত। চতুর্থ প্রহরে ওং সদ্যোজাতয় নমঃ এই মন্ত্রে মধু দিয়ে স্নান করিয়ে পূজা করতে হয়। এই পুজোয় মোক্ষ লাভ হয়। প্রত্যেক প্রহরে পুজোর সময় প্রার্থনা করতে হয়, হে মহাদেব শিব, তোমাকে নমস্কার। তুমি সৌভাগ্য, আরোগ্য, বিদ্যা, অর্থ, স্বর্গ দিয়ে থাকো। তাই এগুলো তোমার কাছে প্রার্থনা করছি। হে গৌরীপতি, তুমি আমাদের ধর্ম, জ্ঞান, সৌভাগ্য, কাম, সন্তান ও আয়ু দাও। অভিষেকের পরে শিবলিঙ্গে 4 প্রহরে 4টি অর্ঘ্য দেওয়ার নিয়ম। তারপর ফুল দিয়ে সাজিয়ে দিন শিবলিঙ্গ। এরপর শিবলিঙ্গে চন্দন দিন। চন্দনের পর কুমকুম বা সিঁদুর দিন। তারপর ধূপ এবং প্রদীপ দিয়ে আরতি করুন। আরতির পর মহাদেবকে ফল এবং মিষ্টি নিবেদন করুন। সবার শেষে পাঠ করুন শিবের অষ্টোত্তর শতনাম। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো উচ্ছে। এই দিন বাড়িতে কখনোই উচ্ছে বা করলা রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই মহাশিবরাত্রির দিন উচ্ছে বা কোনো তেতো জাতীয় জিনিস খাবেন না। এই দিন তেতো জাতীয় জিনিস খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বস্বান্ত হয়ে যাবেন। সুতরাং মহাশিবরাত্রির দিন কোনোভাবে উচ্ছে বা করলা দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুরির ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন। দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাসকলাই। মহাশিবরাত্রির দিন কালো বা সবুজ মাসকলাই এবং এর থেকে তৈরি বিউলির ডাল বা অন্য কোনো খাবার খাবেন না। মাসকলাই থেকে তৈরি ভাঙা বা ধোয়া গোটা কলাইয়ের ডাল তৈরি হয়। এই দুই ধরনের ডাল খাওয়া এড়িয়ে চলুন। এই দিন ঘরে বা বাইরে বিউলি ডাল দিয়ে তৈরি বড়ি, রসবড়া, কচুরি, ধোসা প্রভৃতি খাবার এড়িয়ে চলুন। এছাড়া নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ না করাই ভালো। বন্ধুরা, মহাশিবরাত্রির দিনে শিবের সম্পূর্ণ পরিবার একত্রে রয়েছে এমন কোনো ছবি ঘরে লাগানো খুব ভালো। শিবের সম্পূর্ণ পরিবার যেখানে শিব, পার্বতী, গণেশ, কার্তিক, লক্ষ্মী এবং সরস্বতী একত্রে রয়েছে। এতে আপনার পারিবারিক বন্ধন অটুট থাকে এবং পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। শিবরাত্রির দিন বাড়িতে শিব প্রতিষ্ঠা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনার মনের ইচ্ছা পূরণ করতে এই দিন নিখুঁত 3টি বেলপাতা নিয়ে তাতে রক্তচন্দন মাখিয়ে ভগবান শিবকে অর্পণ করুন এবং সারা রাত ধরে ভগবান শিবের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই দিন ভগবান শিবের পূজা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। শিবরাত্রির আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। এই দিন উপবাস করে যথারীতি মেনে পূজা অর্চনা করলে গৃহে সুখ শান্তি বিরাজ করে। এই দিন স্নান দান করলে সকল পাপের নাশ হয়। এই দিন গঙ্গা স্নানও একই ফল পাওয়া যায়। জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে। কাজেই শিবরাত্রি পালন করা সকল সনাতন হিন্দুরই কর্তব্য। এই দিন নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন, শ্রবণ, কীর্তনের মাধ্যমে এই দিনটি অতিবাহিত করতে হয়। শিবরাত্রি পালনের সময়ে কলহ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যে কথা বলা, ক্রোধ, ঈর্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বন্ধুরা, শিবরাত্রির দিনে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো বেগুন। শিবরাত্রির দিন সাদা বেগুন বা কালো বেগুন দিয়ে তৈরি কোনো প্রকার খাবারই খাবেন না। বেগুন ভাজা, বেগুন ভর্তা বা বেগুন পোড়া খাওয়া এই দিন এড়িয়ে চলুন। এছাড়া মহাশিবরাত্রির দিন চুল দাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, এবার আমরা শুনবো শিবরাত্রির ব্রত কথা ও মাহাত্ম্য। শুরু করছি শিবরাত্রির ব্রত কথা। জয় শিবশম্ভু। পুরাকালের কথা, তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্ন অলঙ্কৃত। ছিল ছায়া সুনিবিড় ফুলে ফলে শোভিত বৃক্ষ, লতা ও গুল্ম ঢাকা। পারিজাত সহ অন্য অন্য পুষ্পে সুগন্ধে চারিদিক থাকতো আমোদিত।
এখানে সেখানে দল বেঁধে নাচ গান করে বেড়াতো অপ্সরার দল। এই কৈলাস শিখরে শিব ও পার্বতী বাস করতেন। গন্ধর্ব, সিদ্ধ, চারণ প্রভৃতিরা তাদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব এবং পার্বতী। একদা পার্বতী মহাদেব শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের দাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়েও বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তিনি আরো বলেন, ব্রত পালন করে ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে, স্বপক্ষ নিরামিষ বা অভিসন্ন ভোজন করবে, ভূমিতে বা কুশ বিছানায় শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে, রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতঃক্রিয়াদি করবে, তারপর অন্যান্য আবশ্যক কাজগুলি করবে, সন্ধ্যায় যথাবিধি পূজা আদি করে বিল্বপত্র সংগ্রহ করবে, তারপর নিত্য ক্রিয়াদি করবে, অতঃপর যজ্ঞবেদিতে সরোবরে শিবলিঙ্গে প্রতীকে বা প্রতিমায় বিল্বপত্র দিয়ে আমার পুজো করবে। একটি বিল্বপত্র দ্বারা আমার পুজো করলে আমার যে প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প একত্রে করে কিংবা মণিমুক্তা বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়েও আমার পূজা করলে আমার তার সমান প্রীতি জন্মে না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করে আমার পূজা করবে, পুষ্প, গন্ধ, ধূপ ইত্যাদি দ্বারা যথাযথভাবে অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে। এছাড়া যথাশক্তি নাচ গানের দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয় এবং ষোড়শ কলায় দক্ষতা জন্মে। এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিশালী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হন। শিব পার্বতীকে আরো বলেন, এবার শিব চতুর্দশী মাহাত্ম্য বলছি, শোনো। একদা সর্বগুণযুক্ত বারাণসীপুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেঁটে কাটো ছিল তার চেহারা, আর তার গায়ের রং ছিল কালো। চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ। ফাঁদ, জাল ও দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানান রকমের হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। সে দিনরাত শুধু জীব হত্যা করে বেড়াতো। একদিন ব্যাস শিকার করতে গিয়ে অনেক পশু পাখি শিকার করে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই সে বাড়ির দিকে রওনা হয়, কিন্তু কিছু দূর যেতে পথে রাত্রি হয়ে যায়। ফলে জঙ্গলে সে পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের উপর আশ্রয় নেয়। ব্যাধ যে গাছে আশ্রয় নিয়েছিল সেই গাছটি ছিল বেলগাছ, আর সেই গাছের নিচে ছিল এক শিবলিঙ্গ। ব্যাধ গাছে নড়েচড়ে বসার সময় শিশির জলে ভেজে কয়েকটি বেলপাতা খসে পড়ে ওই শিবলিঙ্গের মাথার উপর। সেদিন ছিল শিব চতুর্দশী, অর্থাৎ মহাশিবরাত্রি, আর ব্যাধ ছিল উপবাসী। তার ফেলা বেলপাতাগুলি শিবলিঙ্গের মাথার উপর পড়ে। এর ফলে সেই ব্যাধের অজান্তেই তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হয়। পরের দিন সকালে ব্যাধ বাড়ি ফিরে আসে। সে রাতে বাড়ি না ফেরায় সবাই তার জন্য চিন্তিত ছিল। যাই হোক, ব্যাধ ফিরে আসতেই তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি তার বাড়িতে এলো। ব্যাধ কি ভেবে তার নিজের খাবারগুলি অতিথিকে দিয়ে দিল। এতে তার ব্রতের পালন ফল লাভ হলো। এর কিছুদিন পরে সেই ব্যাধ মারা গেল। যমদূতেরা তাকে নিতে আসে। এমন সময় সেখানে পৌঁছায় শিবের দূতেরা। কে ব্যাধকে নিয়ে যাবে, এই নিয়ে দুই দলের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। যমদূতেরা যুদ্ধে হেরে গেল। শিবদূতেরা ব্যাধকে কৈলাসে নিয়ে যায়। যুদ্ধে হেরে গিয়েও যমদূতেরা তার পিছনে পিছনে সেখানে ধাওয়া করে। কৈলাসের ধারে নন্দী পাহারায় ছিল। সে ব্যাধে শিবরাত্রির কথা বললে সব শুনে যমদূতেরা গিয়ে যমরাজকে সব কথা বলে। যমরাজ শুনে বলে, হ্যাঁ, যে ব্যক্তি শিব বা বিষ্ণু ভক্ত কিংবা যে শিব চতুর্দশী ব্রত পালন করে আর যে বারাণসী ধামে মরে তার উপর যমের কোনো অধিকার থাকে না, তাই মুক্তি লাভ ঘটে। শিব পার্বতীকে আরো বললেন, এই হলো শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য। শিবের কথা শুনে শিবজয়া হিমালয়া কন্যা পার্বতী বিস্মিত হলেন। তিনি শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার ভক্তি ভরে জানালেন পৃথিবীর ভিন্ন ভিন্ন রাজাকে। এইভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হলো। অতএব শিব চতুর্দশী ব্রত কথা সমাপ্ত। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় শিবশম্ভু, হরে হরে মহাদেব। রাধে রাধে।